গ্রামের মানুষরা অনেক বেশি সহজ সরল হয়, মানুষদের সাথে মিশতে খুবই পছন্দ করে। যারা নাকি গ্রাম থেকে শহরে এসে বসবাস করে তারাই কিন্তু বুঝতে পারে গ্রাম আর শহরের মধ্যে কতটুকু পার্থক্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যেহেতু শুক্রবার তাই চিন্তা করলাম লেচকা খিচুড়ি রান্না করব মুগ ডাল, মুসুরি ডাল আর বুটের ডাল দিয়ে, সেই সাথে রান্না করব গরুর মাংসর তরকারি। তো শুক্রবার রান্না করেছিলাম বিরিয়ানি, আর আজকে গরুর মাংস দিয়ে লেচকা খিচুড়ি রান্না করব, কিন্তু একসাথে মিক্স করে রান্না করব না। গরুর মাংসটা আলাদা রান্না করব আর খিচুড়িটা কিন্তু আলাদা রান্না করব। আমার কাছে এইভাবেই রান্না করলে বেশি ভালো লাগে। এর প্রথমেই যে কথাটা বললাম, গ্রামের মানুষরা কিন্তু আসলে সহজ সরল বেশি হয়। আসলে গ্রামের মানুষরা একজন আরেকজনের সাথে মিশতে বেশি পছন্দ করে। আসলে শহরাঞ্চলের মানুষগুলা কিন্তু খুব মুডি টাইপের হয়, একজন আরেকজনের সাথে দেখা হলেও কিন্তু পরিচিত হতে চায় না। আর গ্রামের কথা না বললেই নাই, গ্রামের মানুষ একজন আরেকজনের বাসায় গিয়ে কিন্তু বসে থাকে। অবসর সময় যখন ভালো না লাগে, অনেক বোরিং লাগে, তখন কিন্তু একজন আরেকজনের বাড়ি থেকে ঘুরে আসে, বা কেউ কিছু রান্না করলে আরেকজনকে দেয়। যেমন ধরেন কারো জমিতে কেউ সবজি চাষ করলে সেই সবজিগুলো কিন্তু বাড়ির সবাইকে দেয় খেতে। আসলে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ড খুব ভালো হয়। গ্রামের মানুষরা একে অন্যের বিপদে আপদে কিন্তু সব সময় পাশে থাকে। কেউ অসুস্থ হলে তাকে দেখাশোনা করে, তার কাজগুলো করে দিতে সাহায্য করে। কিন্তু ঘরে এই ধরনের কাজ একটুও দেখা যায় না। আসলে শহরের মানুষ কেউ কারো ফ্ল্যাট থেকে তো বের হতেই চায় না, সবার নিজেদের মতে বসবাস করে, সবাই নিজেদের মতো করে থাকতে বেশি পছন্দ করে। আসলে অতটা আন্ডারস্ট্যান্ড ভালো হয় না কারো সাথেই। মানে আমাদের পরীক্ষার সময় প্রশ্নের মধ্যে আসতো শহর আর গ্রামের মধ্যে পার্থক্য লিখো। আজকে আমার যে কথাগুলা বলা হলো সেই কথাগুলা কিন্তু আমার সেই প্রশ্নের মতোই আমি উত্তর দিলাম। তো এই কথাগুলা কিন্তু বাস্তবতার সাথে অনেকটা মিল আছে। আপনারা যারা গ্রামে বা শহরে থাকেন সবাই কিন্তু এই কথাগুলোর সাথে কাজে মিল পাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার কিন্তু শেষ পর্যায়ে, গরুর মাংসটা কষানো শেষ, আর আমি এখানে খিচুড়ির মধ্যে কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু বলকানি আসার পরে দিলে সবচেয়ে ভালো হয়। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। খিচুড়ির মধ্যে ধনিয়া পাতাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল আসে। তো একটা সত্যি কথা কি জানেন, আমি যে এত সুন্দর করে আজকে খিচুড়িটা রান্না করতেছি, আমি কিন্তু খিচুড়িটা একেবারেই খেতে পারবো না, কারণ খিচুড়ি খেতে আমার একটুও পছন্দ না। তো যাই হোক, দেখেন দুই চুলায় দুই আইটেম রান্না বসিয়ে দিয়েছি, খিচুড়ি আর গরুর মাংস। তো আমার গরুর মাংস কিন্তু এদিকে হয়ে গেছে আর খিচুড়িও হয়ে গেছে। তো আমি একেবারে তাপ কমিয়ে দিচ্ছিলাম যাতে গরুর মাংসগুলা একেবারে নরম হয়। আমার জামাই গরুর মাংস নরম না হলে খেতে পারে না, তার দাঁতে কিন্তু একটু সমস্যা আছে তাই। তো এখানে সবকিছু রান্না শেষ করে একটা প্লেটের মধ্যে আমি খিচুড়ি নিয়ে নিলাম আর 3 টুকরা গরুর মাংস নিয়ে নিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই।